হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স মেড ইজি চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজ আমার ফিজিক্স মেড ইজি চ্যানেলের ভিডিও টপিকটা হচ্ছে ভেক্টর। ভেক্টরটা কি? আচ্ছা, ভেক্টরটা কি ওটা আগে জানার জন্য তোমাদের আগে জানতে হবে রাশি কি। তাহলে ফার্স্ট কি বললাম, রাশি কি। রাশিটা কি? যাকে মেজার করা যায়, পরিমাপযোগ্য সকল বিষয়কেই আমরা রাশি বলতে পারি। হুইচ ক্যান বি মেজার্ড, যেটা পরিমাপযোগ্য তাকে আমরা রাশি বলতে পারি। ঠিক আছে, রাশি মানে কি? যাকে পরিমাপ করা যায়, তাই তো। পরিমাপযোগ্য সকল বিষয়কে, সকল বিষয়কেই সকল বিষয়কেই বলা হয় কি? রাশি। তাই তো, যে সমস্ত জিনিসকে পরিমাপ করা যায় সমস্ত কিছুই হচ্ছে রাশি, আর যাকে পরিমাপ করা যাবে না সেটা কিন্তু রাশি হবে না। আচ্ছা, যদি বলা হয় যে রাম কি একটি রাশি? রাম অথবা শ্যাম কি একটি রাশি? রাম অথবা সেম, এটা কিন্তু একটা ব্যক্তির নাম। কখনো কারোর নাম কিন্তু সহজে পরিমাপ করা যাবে না। ঠিক আছে, নাম যেহেতু পরিমাপ করা যায় না, তাহলে রাম বা শ্যাম কিন্তু কখনো রাশি হতে পারে না। ঠিক আছে, যদি বলা হয় যে রামের হাইট অথবা শ্যামের ওয়েট, তাই তো, ওই দুটো কিন্তু মাপা যায়। রামের হাইট তোমরা কিন্তু ইজিলি মাপতে পারবে, স্কেলের সাহায্যে মাপতে পারো, ফিতের সাহায্যে মাপতে পারো। ঠিক আছে, আর ওয়েটও কিন্তু মাপা যাবে ওয়েট বা আমার মেশিনের সাহায্যে। তাই তো, ওয়েট, রামের ভর, রামের লেন্থ সবই কিন্তু রাশি। কিন্তু শুধু রাম বা শ্যাম বা যদু এরা কিন্তু রাশি হতেই পারে না, কারণ এটা নাম তো একজনের, কখনো কারোর নাম কিন্তু রাশি হতে পারে না। আচ্ছা, নেক্সট আমাদের টপিক হচ্ছে রাশি কয় প্রকার, কি কি? রাশি দুই প্রকার। রাশি দুই প্রকার। রাশির প্রথম প্রকার ভেদ হচ্ছে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। আর রাশির সেকেন্ড প্রকার ভেদটা কি? ভেক্টর। রাশি মোট দুই প্রকার হয়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আচ্ছা, প্রথমটা হচ্ছে স্কেলার রাশি কাকে বলে। আমাদের টপিক কিন্তু ভেক্টর, কিন্তু ভেক্টরটা বলার আগে জানতে হবে যে রাশি কি, রাশি কয় প্রকার, কি কি, তারপরে কিন্তু আমরা ভেক্টরে আসছি। ঠিক আছে, আচ্ছা, রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলা হয়? যে সমস্ত রাশির মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে কি বললাম? এই সমস্ত রাশির না মান আছে। কি আছে? মান আছে। মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। কি নেই? কিন্তু কোনো অভিমুখ নেই। তাই তো। আর ভেক্টর রাশি কারা? যাদের মান এবং অভিমুখ দুটোই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেরকম দেখো ফোর্সের কিন্তু মান আছে, তাই না? এত নিউটন বলের দ্বারা কোনো বস্তুকে ঠেলা হচ্ছে, ফোর্সের দিকও আছে। একটা বস্তু মনে করলাম, বস্তুটাকে আমি এই বরাবর ঠেলছি, তাই তো, একটা ফোর্সের দ্বারা তো ঠেলছি, তাই না? ফোর্সের তো মান তো অবশ্যই আছে। ওয়েট আর ফোর্স তো প্রায় একই। ওজনের মান আছে, ওজন তো মাপা যাচ্ছে, তাই তো। ওজনের দিক কোন দিকে? একদম পৃথিবীর কেন্দ্র বরাবর ওজনের দিক, তাই তো। ওজন কিন্তু ভেক্টর রাশি। আর দেখো বলেরও দিক আছে, একটা বস্তুকে ঠেলছি, একটা দিক বরাবর তো ঠেলছি, তাহলে বল কিন্তু একটা ভেক্টর রাশি। বলের মানও আছে, দিকও আছে। গতিবেগের মানও আছে প্লাস দিকও আছে, তাই না? গতিবেগের মান আছে, গতিবেগের দিকও আছে। ঠিক আছে, আর সময়ের শুধুমাত্র মান আছে, সময়ের কিন্তু কোনো দিক নেই। এই কারণে সময় হচ্ছে স্কেলার রাশি। যে সমস্ত রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই, সেটা স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান ও দিক দুটোই থাকছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, অনেক ভেক্টর রাশির এক্সাম্পল হয়, ত্বরণ হতে পারে, ভরবেগ হতে পারে, গতিবেগ, বল, টর্ক হতে পারে, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, রৈখিক সরণ, সবই কিন্তু ভেক্টর। তাই তো। আর তাহলে স্কেলারের তাহলে কি হবে? উদাহরণ হতে পারে সময়, হতে পারে দ্রুতি, হতে পারে অতিক্রান্ত দূরত্ব, হতে পারে এই সমস্ত কিছু কিন্তু তোমার ভর হতে পারে। এগুলো সবই স্কেলার রাশির এক্সাম্পল। তাই তো, এই সমস্ত কিছুর কিন্তু মান আছে কিন্তু কোনো দিক নেই। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে কি বুঝলাম? স্কেলার রাশি কি? যে সমস্ত রাশির মান ও দিক দুটোই আছে সেটা স্কেলার, আর যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে সেটা ভেক্টর। এটা কিন্তু ভেক্টরে কিন্তু আসল ডেফিনেশন হলো না। ঠিক আছে, এটা পারফেক্ট ডেফিনেশন কি হয় ভেক্টরে? যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, প্লাস যে সমস্ত রাশি হচ্ছে ভেক্টর বীজগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটসেট্রা সমস্ত কিছুই মেনে চলবে। অর্থাৎ যে সমস্ত রাশির মান ও দিক থাকলে শুধু হবে না, তাদের কিন্তু ভেক্টর অ্যালজেব্রা মানতে হবে। ঠিক আছে, যেমন কারেন্টের তো মানও আছে, দিকও আছে, কিন্তু কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়। কারণ কি? কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, এ কিন্তু মানে কখনো কিন্তু মানে ভেক্টর অ্যালজেব্রা কিন্তু মানে না। এই জন্য কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে বলছি, সেটা কিন্তু ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। ঠিক আছে, আর যদি বলা হয় যে প্রেসার, চাপও কিন্তু স্কেলার রাশি। চাপের মান আর দিক দুটোই আছে বলে মনে হচ্ছে, কিন্তু চাপ কিন্তু তোমাদের কি বলতো, চাপ কিন্তু কখনোই ভেক্টর অ্যালজেব্রা মানছে না। ঠিক আছে, এই জন্য চাপ কিন্তু কি রাশি হয়ে যাবে? চাপ হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে ব্যতিক্রম দুটো আছে বলে দিলাম, মানে মান ও দিক দুটোই আছে,
তবুও তারা ভেক্টর রাশি হচ্ছে না। একটা চাপ, একটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, তাকে কারেন্ট বলা হয়। আচ্ছা, নেক্সট আমরা আসছি ভেক্টর। ভেক্টরের দিকে আমরা এগোবো। আচ্ছা, ভেক্টরে কিন্তু অনেক প্রকারভেদ আছে, তাই তো অনেক প্রকারভেদ আছে, সেগুলো বলছি আমি, দেখে নাও। আচ্ছা, প্রথমে হচ্ছে সমান ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি? সমান ভেক্টর কাদের বলবো? দেখো, দুই বা তার বেশি ভেক্টর, মনে করলাম এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর। দেখো, দুটি ভেক্টর, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। চেক করে দেখো, এ আর বি এর মান তো সমান, এবং এ আর বি এর দিকও একই। অর্থাৎ যে সমস্ত ভেক্টরে মানে যে ভেক্টরের মান এবং দিক দুটোই ইকুয়াল, তারা সমান ভেক্টর। দেখে নাও, এ এর যা মান বি এরও তাই মান, আর এ এর আর বি এর দিক একই দিকে, এটা হচ্ছে সমান ভেক্টর। অর্থাৎ দুটি ভেক্টর সমান হলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 হয়ে যাচ্ছে, তাই তো, এবং তাদের মান একই হচ্ছে। যদি এ যদি পূর্ব দিকে যায়, বিও কিন্তু পূর্ব দিকেই যাবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি, অর্থাৎ এখানে কি বলতে পারি যে এ ভেক্টর এন্ড বি ভেক্টর এরা ইকুয়াল, তাই তো, ইকুয়াল ভেক্টর এ এন্ড বি, এটা রিলেশন বিটুইন এ এন্ড বি। আর যদি বলা হয় যে অসমান ভেক্টর, এটা তো সমান ভেক্টর হলো। নেক্সট আমরা আসছি অসমান ভেক্টর কারা? অসমান ভেক্টর, অসমান ভেক্টর, দেখো, দুটি ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। দেখে নাও কি মিল আছে, এ আর বি এর দেখো মান একই, তাই তো, মানে যদি এ আর বি কে লেন্থ ওয়াইজ মাপা হয়, তাহলে দেখো লেন্থ কিন্তু একই লাগছে, মানে মান একই লাগছে। দেখে নাও, কিন্তু এর দিকে দিকে বি এর দিকে দিকে মানে মান একই দিকে, কিন্তু এরা অপোজিটলি ডিরেক্টেড, মানে এদের দিক কিন্তু বিপরীতমুখী। এরা হচ্ছে বিপরীত ভেক্টর। অর্থাৎ যদি দুটি ভেক্টর বিপরীত হয়, তাহলে সম্পর্কটা কি হয়, এ আর বি তো ইকুয়াল, শুধু সামনে একটা মাইনাস একটা পুট করে দেবো, তাহলে এটা বোঝাচ্ছে কি এ আর বি কিন্তু বিপরীতমুখী। সমান ইকুয়াল বোঝাচ্ছে কি এ আর বি এর মান সমান, আর সামনে দেখো বি এর সামনে মাইনাস দিয়েছি, মানে কি এ আর বি পরস্পর কি হচ্ছে, বিপরীত ভেক্টর, তাই তো। অর্থাৎ দুটি ভেক্টর বিপরীত হলে তাহলে এইভাবে রিলেশনটা দেওয়া হয়, কিন্তু এ ইকুয়াল টু কত হবে, মাইনাস বি। আচ্ছা, নেক্সট আমরা আসছি এক রেখীয় ভেক্টর। কি বলবো, এক রেখীয়, এক রেখীয় ভেক্টর কারা? অনেকগুলি ভেক্টর আমরা আঁকছি, দেখে নাও, এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, এই একটা ভেক্টর একটু লম্বাতে একটু বেশি করে দিলাম, এটা হচ্ছে সি ভেক্টর, আর এই একটা ভেক্টর ডি ভেক্টর। চেক করে দেখো, এখানে এবিসিডি চারটে ভেক্টর রাখা আছে। দেখে নাও, চারজনের মান আর দিক সবই আলাদা, মান একই একও হতে কোনো অসুবিধা নেই। মনে করো যে আর একটা ভেক্টর ড্র করছি, এটা ডি এর সাথে প্রায় মিলে যাচ্ছে, ই ভেক্টর, মানে হতে পারে অনেকগুলি ভেক্টরের মান আর দিক একই, ঠিক আছে। বা দেখো উল্টো দিকেও হতে পারে, মান ও দিক বিপরীত দিকে হতে পারে, মান আলাদা বিভিন্ন ভেক্টরে, কিন্তু কি মিল আছে এদের মধ্যে, এরা সবাই দেখো একটা কিন্তু স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু বিলং করছে। এখানে এ বি সি ডি ই পাঁচজনই দেখো রেখার মধ্যে আছে না, যদি পাঁচজনের রেখাটা আনা হয়, পাঁচজনের রেখার মধ্যে থাকছে কিন্তু এ বি সি ডি ই, পাঁচজনে একটা সিঙ্গেল স্ট্রেট লাইনের মধ্যে অবস্থিত হচ্ছে, তাই না। অর্থাৎ এরা হচ্ছে কি এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, যাকে ইংলিশে বলা হয় কি কো লিনিয়ার ভেক্টর, তাই তো। এক মানে কো, কমন হলে কো হয়ে যাচ্ছে, লিনিয়ার রেখীয়, ঠিক আছে। তাহলে এখানে তাহলে এবিসিডি হচ্ছে এক রেখীয় ভেক্টর। আচ্ছা, নেক্সট আমরা আসছি একতলীয়। একতলীয় তার মানে, একতলীয় মানে কি, অনেকগুলি ভেক্টর, তাই তো, যার যাদের মান দিক সবই আলাদা হতে পারে, একটা রেখার মধ্যে নাও হতে পারে, কিন্তু কি কি সম্পর্ক আছে ওদের মধ্যে, তারা কিন্তু একটা তলেই থাকবে। দেখো এটা বসছে একটা তল, দেখো এখানে এ বি সি ভেক্টর ডি ভেক্টর আর ই ভেক্টর, আমরা পাঁচটা ভেক্টর আঁকলাম। দেখো পাঁচটা ভেক্টর কখনো একরেখীয় নয়, মানে সমানও নয় অসমানও নয়, কিছুই নয়। তাহলে কি মিল আছে এদের মধ্যে, এদের মধ্যে মিল আছে, এরা দেখো একটা সিঙ্গেল তলের মধ্যেই আছে, তাই তো। এই জন্য এরা হচ্ছে কি একতলীয়, এরা সবাই কি একতলীয়। একতলীয় মানে কোপ্লেনার, এরা হচ্ছে সবাই একতলীয় ভেক্টর বা কোপ্লেনার তোমরা বলতে পারো, কোপ্লেনার। আচ্ছা, নেক্সট আমরা আসছি একক ভেক্টর। তার আগে শূন্য ভেক্টরটা বলে দিচ্ছি, শূন্য ভেক্টর কাকে বলা হয়, কাকে আমরা বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা কি, শূন্য ভেক্টর, দেখো, যদি কোনো ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু কি হয়, মিলে যায়, তাই তো,
তাহলে ভালো করে দেখো, তাহলে কিন্তু আমরা কোনো ভেক্টরই পাচ্ছি না। আগে বলো সরণ কাকে বলা হয়? একটা পার্টিকেল এ থেকে যাত্রা শুরু করেছে, এন্ড হয়েছে কোথায়? বি তে গিয়ে শেষ হয়েছে। তাহলে এ থেকে শুরু করে বি তে শেষ হয়েছে, এই যে গ্যাপটা পাচ্ছি বিটুইন এ এন্ড বি, এই গ্যাপটাই হচ্ছে সরণ। যদি এমন হয় এর উপরে বিটা পুরো কোইনসাইড করে গেল, মানে এরম ক্ষেত্রে এ আর বি কোইনসাইড করলো, আবি আর অন্তিমটা কি হলো? মিট করে গেছে। তাহলে দেখো এই যে সরণ নির্দেশক স্ট্রেট লাইনটা প্রথমবার এঁকেছিলাম, এখানে কি আঁকা যাচ্ছে? দেখে নাও, আঁকাতে যাচ্ছে না। তাহলে এখানে কিন্তু মানে যদি আমরা সরণ নির্দেশক স্ট্রেট লাইনটা আঁকতে যেতে চাই, তাহলে কিন্তু শূন্য পাচ্ছি, তাই না? এখানে কিন্তু শূন্য পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, ভেক্টর অ্যালজেব্রার মধ্যে না শূন্য বলে কোনো কথা হয় না, তাই না? শূন্য হলে একটা ভেক্টর কিন্তু বলতে হবে। কারণ কি, দুটি ভেক্টরকে যোগ বা বিয়োগ যাই করো না কেন, মনে করলাম দুটি একই ভেক্টর, এ ভেক্টর আর এ ভেক্টর, বিয়োগ করলে কি হবে? শূন্য বললে কি হবে? হবে না। কারণ কি, দুটি ভেক্টরকে বিয়োগ করলে একটা ভেক্টরই তো হবে, শুধু শূন্য লিখলে কিন্তু হচ্ছে না। দেখো, তার মানে বোঝাচ্ছে কি, দুটি ভেক্টরকে বিয়োগ করে স্কেলার পেয়ে যাচ্ছি। এই জন্য এখানে শুধু শূন্য বললে হবে না, শূন্যর মাথায় একটা অ্যারো দিতে হবে। ঠিক আছে, তাই শূন্য একটা ভেক্টর, তাই না? এইভাবে আমরা শূন্য ভেক্টর পেতে পারি। যদি দুটি সমজাতীয় ভেক্টরকে মাইনাস করি, তাহলে শূন্য হতে পারে। যদি এমন হয় দুটি বিপরীত ভেক্টরকে যোগ করছো, যেমন দেখো এ আর বি যোগ করছো। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, এখানে বি কিন্তু এ এর বিপরীত। বি যদি এ এর বিপরীত হয়, তাহলে কি সম্পর্ক হতে পারে? এ ভেক্টর প্লাস বি তো এর বিপরীত, মানে মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু কত আসছে? এ প্লাস মাইনাসে মাইনাস এ, মানে জিরো আসছে। অর্থাৎ কি, দুটি বিপরীত ভেক্টরকে যদি যোগ করো, তাহলে পাচ্ছ শূন্য ভেক্টর পাচ্ছ। ঠিক আছে, আর যদি সমান ভেক্টরকে আমরা বিয়োগ করি, তাহলে পাচ্ছি কি? শূন্য ভেক্টর। অর্থাৎ যদি কোনো ভেক্টরের আদি এবং অন্তিম পয়েন্ট একটা পয়েন্টে মিট করে যাচ্ছে, মিট করে যায়, তাহলে কিন্তু শূন্য ভেক্টর হতে পারে। ভেক্টর যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু শূন্য ভেক্টর একটা অপরিহার্য। ঠিক আছে, এ আর এ বিয়োগ করলে শুধু শূন্য লিখলে হবে না, শূন্য ভেক্টরই বলতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু শূন্যের কি বলতো অপরিহার্য, যেটা শূন্য ভেক্টর, এটাই হচ্ছে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা আসছি একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান কি হবে? যে ভেক্টরের মান হচ্ছে এক, সেটা হবে একক ভেক্টর। তাই তো, একক ভেক্টর, একক ভেক্টর যাকে লেখা হয় এন ক্যাপ দিয়ে, তাই তো। অর্থাৎ যে ভেক্টরের মান একই, পরম মান এক, কিন্তু দিক আছে। মনে করো একটা ফোর্স, বল, বলের মান আছে 1 নিউটন বল, কিন্তু বলের দিকও তো আছে। মানে মান এক হতে হবে কোনো ভেক্টরে, সেটা কিন্তু ভেক্টরই হবে, কিন্তু মান এক হবে, তবেই আমরা তাকে বলবো কি? একক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা আসছি কি করে আমরা ভেক্টরের মান নির্ণয় করতে পারি। দেখা যাক ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা কি। আচ্ছা, আচ্ছা, আগে জেনে নাও যে আই জে আর কেটা কি। দেখো, অ্যাকচুয়ালি এটা এক্স অক্ষ বললাম, এটা বলছি ওয়াই অক্ষ, আর এইটা মনে করো জেড অক্ষ। এরকম ওঠার কথা, এরকম তো আঁকা যাচ্ছে না, তো আমরা আঁকছি এরকম। এটা জেড অক্ষ। এই জেড অক্ষটা কিন্তু বোর্ড যদি এক্স ওয়াই প্লেনে থাকে, এক্স ওয়াই প্লেনের ঠিক লম্ব দিক বরাবর জেড হচ্ছে। তো এখানে আগে বলে দেওয়াচ্ছি যে এক্স অক্ষ বরাবর যদি কোনো পার্টিকেল এগোয়, তাহলে পার্টিকেলের ডাইরেকশন কি হবে? আই ক্যাপ। যদি ওয়াই বরাবর যায়, তাহলে কি লিখবি? কি লিখবে? জে ক্যাপ। আর যদি জেড বরাবর আসে, তাহলে লিখছি কি? কে ক্যাপ। তাহলে এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটে বোঝাচ্ছে কি বলতো? যথাক্রমে দিক বোঝাচ্ছে, এক্স বরাবর, ওয়াই বরাবর আর কি জেড বরাবর। আর এই তিনটেই কিন্তু একক ভেক্টর। ঠিক আছে, যদি কোনো ভেক্টরের মাথায় শুধুমাত্র এরম অ্যারো দিই, সেটা জাস্ট ভেক্টর। যদি আমরা এ এর মাথায় ক্যাপ দিই, এটা বোঝাচ্ছে কি? একক ভেক্টর। মানে এ হচ্ছে একটা ভেক্টর, কিন্তু এ এর মান হচ্ছে এক, তাই তো। মাথায় এরকম ক্যাপ দেওয়া মানে সেটা কিন্তু হয়ে যাচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, দেখা যাক। আচ্ছা, এবারে বলছি একটা ভেক্টরের তোমাদের মান বার করতে হবে। একটা ভেক্টরের মান কি করে বার করবো দেখে নাও। আচ্ছা, বলে দিচ্ছি, যদি একটি ভেক্টর, যদি একটি ভেক্টর, যদি একটি ভেক্টরকে লেখা যায় বা লেখা হয় এইভাবে, এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এর অর্থ কি বলতো? এই যে এ ভেক্টর লিখলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, মানে দুঘর আই ক্যাপ বরাবর, মানে এক্স বরাবর দুঘর গেছে, ওয়াই বরাবর -3, তলার দিকে 1 2 3, আর জেড বরাবর 4, 1 2 3 4, মানে পজিশন বোঝাচ্ছে। এখানে 2 -3 4 স্থানাঙ্ক বিশেষে, মানে এ স্থানাঙ্ক 2 -3 4। যাই হোক, এখানে এ ভেক্টরের মান তো বলে দিলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানে আমাদের চেয়েছে
যে তাহলে ভেক্টরটির মান কত। তাহলে কি চেয়েছে, এ ভেক্টরটির মান কত, এটা চেয়েছে। কি করে করবো দেখে নাও। কোন ভেক্টরের মান বার করার ফর্মুলা হচ্ছে, দেখো একটা ভেক্টর এ ভেক্টর, এর মান হবে কি, দুপারে দুটো মড করে দেবো। দুপারে দুটো মড করলে কি হবে, ভেক্টরের মাথায় যে অ্যারোটা আছে না, অ্যারোটা কিন্তু উঠে যাবে, তাহলে শুধু এ হয়ে যাবে। মান মানে কি, স্কেলার ভ্যালুটা জাস্ট, তার দিকটাকে আমরা কি করছি, নেগলেক্ট করে দিচ্ছি, তাই না। দেখুন এখানে কিন্তু এর যে দিক ছিল আই যে কে তো দেওয়া আছে, তাই না। তাহলে এখানে বলছে এ ভেক্টরের মান কত, দিকটাকে আমরা বাদ দিয়ে দেবো। কি করে দিকটা বাদ দেবো দেখে নাও। যদি আমরা ধরি এ ভেক্টরের মান এ ভেক্টর মড ইকুয়াল টু এ হয়, তাহলে ফর্মুলা কি, রুট আন্ডার এখানে আই যে কে আছে তো, আই যে কে সবগুলোকে স্কোয়ার করে যোগ করব। মানে প্রথমটা 2 স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত পাচ্ছি, এটা 4 যোগ মাইনাস 3 স্কোয়ার মানে 9। অনেকে না এটা মাইনাস করে ফেলে, কিন্তু মাইনাস স্কোয়ার প্লাস কি হয় না, প্লাস 4 4 16, তাহলে কত পেলাম, 16 4 20 আর 9 29, রুট 29 ইউনিট। এটা হচ্ছে এ ভেক্টরের মান। দেখো যদি একটা ভেক্টর দিয়ে দিল, সাপোজ দিল পি ভেক্টর কিছু একটা দিল, বললো পি ভেক্টরের মান বার করো, মানটা বার করলাম পি ভেক্টরের, অ্যান্সার পেলাম 1। যদি কোনো ভেক্টরের মড বা পরম মান যদি 1 পাই, তাহলে বলতে পারি কি ভেক্টরটা হচ্ছে একটি কি একক ভেক্টর। তাহলে অর্থাৎ এইভাবে যদি আমরা মড বার করি কোনো ভেক্টরের বা পরম মান বার করতে যাই, যদি পরম মানটা পেয়ে যাই 1, তাহলে বলবো কি গিভেন ভেক্টরটা কি হবে, প্রদত্ত ভেক্টরটি একটি একক ভেক্টর ছিল। বা প্রুফও করতে পারে যে এখানে কি ভেক্টরটা কি একক ভেক্টর, তাহলে বলতে হবে হ্যাঁ ভেক্টরটি একক ভেক্টর। যদি 1 পাও অ্যান্সার, না পেলে বলবে কি না একক ভেক্টর নয়। ঠিক আছে, আচ্ছা আজ তাহলে ভেক্টরের এতটাই থাকলো। ভেক্টর অনেকগুলো পার্ট করব, ঠিক আছে, এটা প্রথম পার্ট ভেক্টরের। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটাকে লাইক তো অবশ্যই করবে। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল ফিজিক্স মেড ইজি, এটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।